নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের আমার রেসিপিটা হলো সুইট পপ। তো প্লিজ ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। চিনি নিয়েছি, নারকেল কুড়া নিয়েছি, এখানে আমি বাড়িতে থাকা মালাইটা তুলে রেখেছি, আর এখানে 1 চামচ আমি দুধের গুঁড়োটা নিয়েছি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এখানে আমি নারকেল কিন্তু গ্রেট করে রেখেছি, আর নারকেলের খোসাটা ছাড়িয়ে আমি গ্রেট করেছি। যে কোনো সুইট ডিশ করলে আপনারা নারকেলের খোসাটা ছাড়িয়ে নেবেন, দিয়ে গ্রেট করবেন, দেখতে সুন্দর লাগে। নারকেলটা হালকা করে ভেজে নিব আমি এবার চিনিটা দিয়ে দেবো। এখানে আমি চিনি 2 চামচের মতো দিচ্ছি। এই স্ন্যাক্সটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, একটু হালকা মিষ্টি থাকবে, ওই জন্য আমি চিনিটা 2 চামচ দিলাম। আপনারা যদি খুব বেশি মিষ্টি করতে চান তাহলে চিনিটা আর একটু বেশি দিতে পারেন। আমি এখানে খোয়া নিয়েছি, তো খোয়াটা দিব। তো আগের থেকে আমি কিছু বানিয়েছিলাম, তো ওখানে একটু খোয়াটা বেশি হয়ে গেছে, তো এই খোয়াটা আমি অ্যাড করব। তো আপনারা যদি খোয়াটা না দিতে চান তাহলে দুধটা ঘন করে দিতে পারেন, কিংবা সুজি 2 চামচ দিলেও এটা অনেক সুন্দর পুরটা তৈরি হয়ে যায়। তো এই খোয়াটা আমি ঢেলে দিচ্ছি, এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। এবার আমি মালাইটা দিয়ে দিচ্ছি। এবার আমি মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা কিন্তু আমি 2 চামচ মেপে রেখেছিলাম, তো পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে মিক্স করে নিব। এবার এখানে আমি 3টে এলাচ থেতো করে পাউডার করে নিয়েছি। আমি কিন্তু খোসাটা অ্যাড করব না, তো খোসা ছাড়াই আমি এটা বীজগুলো আমি দিয়ে দিলাম। এটাকে মিক্স করে নিব। এটা কিন্তু হয়ে গেছে, আমি নাবিয়ে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে, যেটা আমি মেখে নিব। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ কুকিং অয়েলটা দিয়েছি। এবার ভালো করে আমি ময়মটাকে মিক্স করে নিব। ময়মটা ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব ময়দা। দেখুন আমি ভালো করে ডো বানিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেখে দিচ্ছি। এভাবে ময়দাটা মেখে রেখেছিলাম আমি, 5 মিনিট হয়ে গেছে। এটাকে ভালো করে একটু দোলে নিতে হবে এইভাবে হাতে। এবার আমি লেচিটা কেটে নিব, ছোট ছোট সাইজের আমি লেচিটা কেটে নিব এইভাবে। আমি কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি, একটু রাউন্ড রাউন্ড করে নিব। রাউন্ড রাউন্ড করে নিয়েছি, আমি বেলে নিব। এবার আমি ময়দা দিয়েই বেলবো, তো এইভাবে বেলে নিব। খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটা করব না। দেখুন আমি বেলে নিয়েছি, আমি খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের বেলে নিয়েছি। এবার আমি বানিয়ে নিব। পুরটা আমি ভরে নিব। এবার মধ্যখানে পুরটা দিয়ে দিব। এবার এটাকে আমি মুড়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তো তেলের মধ্যে ছেড়ে দিব। এবার তেলের মধ্যে আমি ছেড়ে দিব। এগুলো কিন্তু দারুণ খেতে হয়। গ্যাসটা কিন্তু স্লো গ্যাসে ভাজতে হবে, এই জন্য আমি গ্যাসটা স্লো করে রেখেছি। এবারে উল্টে দিব আমি। এবারে উল্টে দিব সবগুলো। দেখুন আমার সুইট পপগুলো হয়ে গেছে, আমি তুলে নিব। আমার সুইট পপগুলো সব রেডি হয়ে গেছে, আর খুব ঝটপট করেও হয়ে যায়। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত ক্রিস্পি হয়েছে, এই যে দেখুন। আর দেখুন পুরটাও কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু এটা অনেক সুন্দর লাগে। এই সুইট পপের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাকে কমেন্ট করে জানান আমার সুইট পপের রেসিপিটা কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখছেন, ফেসবুকে ফলো করে লাইক করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন।